আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা জানবো ডায়াবেটিস রোগীদের একদিনের বাস্তবসম্মত এবং বাঙালি ঘরানা খাবারের তালিকা নিয়ে। অনেকেই ডায়াবেটিস ধরা পড়ার পর অনেক ভয় পেয়ে যান, কি খাবো কি খাবো না। কেউ বলেন ভাত খাবেন না, কেউ বলেন ফল বাদ দিন, কেউ বলেন কিছুই খাবেন না। কিন্তু খাবার মানেই ভয় নয়, খাবার হতে পারে ওষুধও, যদি আমরা ঠিক নিয়ম মতো খাই। কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা অল্প অল্প খাবো এবং বারবার খাবো। কেননা যদি এট আ টাইম আমরা অনেকটা পরিমাণে খাবার খেয়ে নিই, তাহলে অতিরিক্ত খাবার আমাদের পেটে বা সারা শরীরে মেদ রূপে সঞ্চিত হয়, যে মেদ বা ফ্যাট থেকেই আমাদের শরীরে ডায়াবেটিসের মতো রোগের জন্ম হয়। তাই আজ আমরা সকাল 6:30 থেকে রাত 10:30 অবধি 16 ঘন্টার মধ্যে টোটাল 7 বার অর্থাৎ প্রতি 2-3 ঘন্টা অন্তর কি কি খাবার খাওয়া যায় সেগুলো নিয়ে যান। সবার প্রথম হলো একদম খালি পেটে ঠিক সকাল 6:30 নাগাদ আমরা কি খাবার খেতে পারি। সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে কি খাবার খাওয়া যায়? সারা রাত ধরে যদি আমরা মেথির বীজ অল্প পরিমাণে জলে ভিজিয়ে রাখি, সেই মেথির বীজ হালকা গরম জল দিয়ে সকালে আমরা খালি পেটে খেতে পারি। মেথির গুণ কি? মেথির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যে ফাইবার গুলো আমাদের পেটের মধ্যে থাকা সুগারকে রক্তের মধ্যে ঢুকতে দেয় না, অর্থাৎ সুগারের স্পাইক দেখা দেয় না। মেথির বিকল্প হিসাবে আমরা সকালে খালি পেটে আর কি কি খেতে পারি? আমরা আমলকির রস বা জুস খেতে পারি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট একদম ভরপুর থাকে। তাছাড়া অ্যালোভেরার রস বা জুস খেতে পারি, যা হজমে সাহায্য করে আর শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ কমায়। এছাড়া দারুচিনির গুঁড়ো হালকা গরম জলে মিশিয়েও খেতে পারি, এতে ইনসুলিন সেন্সিটিভিটি অনেক বাড়ে। এইভাবে সকালে চিনি বাদ দিন আর হালকা গরম জল বা হার্বাল কিছু দিয়ে দিনটাকে শুরু করুন। এবার এক্সারসাইজ এবং অন্যান্য ছোটখাটো কাজগুলো করার পরে সকাল 8টার দিকে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটি হলো সারা দিনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ খাবার। আমরা এটাকে উপেক্ষা করে অল্প 2-1টা বিস্কুট খেয়ে কাজে বেরিয়ে পড়ি, যেটা ডায়াবেটিসের ক্ষেত্রে মারাত্মক হতে পারে। তাই চলুন দেখি একটা পরিপূর্ণ ব্রেকফাস্ট প্লেট কেমন হতে পারে। প্রথম হলো 2টো আটার রুটি। অবশ্যই চেষ্টা করবেন হোল হুইট আটার রুটি খেতে। জোয়ার বা বাজরা এই সমস্ত আটার রুটি খেতে পারেন। 2 নম্বর হলো 1 বাটি সবজি, করলা, লাউ, পালং, বাঁধাকপি এই সমস্ত সবজিগুলো খেতে পারেন। তারপরে মুগ ডাল বা ছোলার 1 বাটি স্প্রাউট, তারপরে হালকা ভাজা বা সেদ্ধ একটা ডিম, আর এর সাথে 1 কাপ গ্রিন টি, অবশ্যই চিনি ছাড়া। রুটির পরিবর্তে ওটস আর সেদ্ধ ডিমের পরিবর্তে লো ফ্যাট ভাজা পনিরও খেতে পারেন। এই যে একসাথে থাকা কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফাইবারের কম্বিনেশনটা আপনার সুগারকে নিয়ন্ত্রণ করতে অনেক সাহায্য করবে। এগুলো ইনসুলিনের রেসপন্সও অনেক বাড়ায়। এবার হলো মিড মর্নিং স্ন্যাক্স, অর্থাৎ 10:30-11টার দিকে যদি ক্ষুধা লাগে তো না খেয়ে থাকা ঠিক নয়, আবার উল্টো পাল্টা খাবারও খাওয়া ঠিক নয়। তাহলে এই সময় আমরা কি কি খাবার খেতে পারি? এই সময় আমরা একটা ছোট পেয়ারা অথবা একটা আপেল অথবা অল্প পরিমাণে পেঁপে এইগুলো খেতে পারি। আর এইগুলো যদি আমাদের কাছে না থাকে তাহলে 5-6টা আলমন্ড বাদাম, একটা আখরোট, তারপরে অল্প পরিমাণে ভিজিয়ে রাখা চিয়া সিডস এইগুলো খেতে পারি। ফল খাওয়া মানে আমাদের শরীরে সুগার প্রচুর পরিমাণে বেড়ে যাবে, এটা একদম ভুল ধারণা। যদি লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত ফল, অর্থাৎ যে ফলগুলোর কথা আমি বললাম, এগুলো যদি অল্প পরিমাণে খাওয়া যায়, এতে ফাইবারের পরিমাণ প্রচুর বেশি থাকে, যা আমাদের আলটিমেটলি সুগার কমাতে সাহায্য করে। এর সাথে বাদাম বা আখরোটের মধ্যে ফাইবারের সাথে সাথে হেলদি ফ্যাটও থাকে, যাও ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে। এবার হলো দুপুরের 1টা-2টোর দিকে খাবার, অর্থাৎ লাঞ্চ। দুপুরে আমাদের বাঙালিদের খাবার মানে ভাত, ডাল আর মাছ। তবে এতে একটু পরিবর্তন আনলেই এটা ডায়াবেটিক ডায়েট হয়ে যাবে। তাহলে ডায়াবেটিক লাঞ্চ প্লেট ঠিক কেমন হওয়া উচিত? 1 নম্বর হলো 1 কাপ ব্রাউন রাইস বা রেড রাইস, অর্থাৎ লাল চালের ভাত। 2 নম্বর হলো 1 বাটি ডাল, মুগ বা মসুরের কম তেলে ভাজা ডাল। 3 নম্বর হলো 1 টুকরো গ্রিল বা হালকা তেলে রান্না করা মাছ। যদি মাছ না খেতে পারেন তাহলে 100 গ্রামের মতো গ্রিল চিকেন বা অল্প পরিমাণে লো ফ্যাট যুক্ত পনিরও খেতে পারেন। আর সবজির মধ্যে করলা, লাউ, টমেটো, ঝিঙে এই সবজিগুলো প্লেটে রাখার চেষ্টা করুন। আর অবশ্যই একটা সালাডের প্লেট রাখবেন, এতে শসা, পেঁয়াজ, গাজর, টমেটো এইগুলো থাকবে। আর যদি ভাত না খেতে চান তাহলে রুটিও খেতে পারেন।
লাঞ্চের প্লেটে ভাত বা দিতে হবে না, পরিমাণ মতো খাবেন। আর এতে প্রোটিন আর ফাইবার থাকলে ভাতের পরিমাণ এমনিতেই কমে যায়। এবারে বিকেলে 4টে 4:30 নাগাদ যদি আমাদের ক্ষুধা লাগে, তাহলে এই সময় আমরা কিছু একটা খেতে পারি, যেমন অল্প পরিমাণে ছাঁচ বা বাটার মিল্ক আর 1-2টো ডায়াবেটিক ফ্রেন্ডলি বিস্কুট। এর পরিবর্তে আমরা অল্প পরিমাণে শসা, পেঁয়াজ, লঙ্কা মিশিয়ে মুড়িও খেতে পারি। এরপরে ডিনারের আগে সন্ধ্যেবেলায় অর্থাৎ সন্ধ্যে 6টা নাগাদ আমরা কিছু একটা খেয়ে নিতে পারি, তাহলে আমাদের রাতে একদম প্রচুর পরিমাণে খিদে লাগবে না। এই সময়কার বেস্ট চয়েস কি হতে পারে? টমেটো, ধনেপাতা, লেবু দিয়ে 1 বাটি ছোলা বা মুগ ডালের স্প্রাউট, এর সাথে কোনো একটা সবজির স্যুপ অথবা 2-4টে আলমন্ড বাদাম বা 1-2টো আখরোট। এরপরে আসি আমরা রাতের খাবারে অর্থাৎ ডিনার। আমরা চেষ্টা করব রাত 8টা 8:30টার দিকে ডিনারটা সেরে নেওয়া। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে রাতের খাবার যত হালকা হবে, আমাদের ব্লাড সুগার তত ভালো নিয়ন্ত্রিত থাকবে। একটা আদর্শ ডিনার প্লেট তাহলে কেমন হওয়া উচিত? একটা আটার রুটি অর্থাৎ হাফ কাপ জোয়ার বা বাজরার রুটি, এর সাথে অল্প পরিমাণে পালং, করলা, ঢেঁড়স, বাঁধাকপি এইসবের সবজি, এর সাথে 1 বাটি ডাল বা 1 পিস টোফু বা গ্রিলড মাছ। এর বিকল্প হিসাবে ওটসের খিচুড়ি আর মিক্স ভেজিটেবলের স্যুপও খেতে পারে। রাতের খাবারে চিনি, আলু, ভাজাভাজি, ঘি এই সমস্ত কিন্তু একেবারে নয়। যে খাবারগুলো বললাম এগুলো হালকা, পুষ্টিকর, সহজপাচ্য, এইগুলো খাওয়ার চেষ্টা করুন। এরপরে যদি আমরা 10:30 11টার দিকে ঘুমাতে যাই, তাহলে 9:30 10টার দিকে যদি ক্ষুধা লাগে, তাহলে অল্প পরিমাণে প্রোটিন বা ফ্যাট সমৃদ্ধ খাবার আমরা খেতে পারি। এরকম খাবার কি আছে? যেমন 1 গ্লাস হালকা গরম দুধ, অবশ্যই চিনি ছাড়া, এর সাথে একটা আখরোট বা 5টা বাদাম অথবা জলে ভেজানো চিয়া সিডও খেতে পারি। এইগুলো আমাদের শরীরে ইনসুলিন ফাংশন ঠিক রাখে আর ঘুমাতেও প্রচুর সাহায্য করে। তাহলে এই ছিল ডায়াবেটিকদের জন্য একটা সারা দিনের সম্পূর্ণ খাদ্য তালিকা। এই ডায়েট চার্ট শুধু ডায়াবেটিসই নয়, ওজন, হার্টের সমস্যা, হজমের সমস্যা সমস্ত কিছুরই খেয়াল রাখে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।